হ্যালো বন্ধুরা, আজ আমি যশবন্তপুর থেকে ভাস্কো ডি গামা স্টেশন হয়ে কিভাবে গোয়া ঘুরতে যাচ্ছি সেটাই বলছি। যশবন্তপুরে এটা 3টে সময়, জাস্ট 3টেতেই ছেড়ে দেয় ট্রেনটা, চাপতে হবে আর পৌঁছবো আমরা ভোর 5টায়। তো ভাস্কো ডি গামা, তো ওই ট্রেনটা মোটামুটি টিকিট পাওয়া যায়, আমরা থার্ড এসিতে টিকিট পেয়েছি। তো আমরা চলেছি আপার বার্থে, আমাদের টিকিটটা পেয়ে তাই আর এমনি কোনো অসুবিধা নেই যেতে। খুবই ট্রেনটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন। আপনি যে কেউ ট্রেনে যেতে পারো। এটা যশবন্তপুর থেকে ছাড়ে আর ভাস্কো ডি গামা স্টেশনে ভোর 5টায় পৌঁছায়। তো আমরা চলেছি ট্রেনে করে গোয়া ঘুরতে যাব বলে। দেখো, এই কিছু সিনারি দেখাচ্ছি ট্রেন থেকে। আর এটা স্টেশনের কাছে একটা ছবি। দেখো, আমরা থার্ড এসিতে আছি, নিচে একটু বসেছি এখন, এরপর খেয়ে নিয়ে উপরে উঠবো। আমাদের আপার বার্থ পেয়েছি। ট্রেনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর কিছু কিছু খাবারও পাওয়া যাচ্ছে। আমরা খাবার আনিয়েছিলাম অনলাইনে, আমার ছেলে আনিয়েছিল রাজমা চাওয়াল খেয়েছিল, আর আমি কিছু নিয়ে গেছিলাম ভাত বানিয়ে, ওটাই খেয়ে নিয়েছি। আর এই দেখো, চললাম আমরা, খালি সুপুরি আর নারকেল গাছ দুপাশে। তো একটু সন্ধে হলে তারপর শুয়ে পড়বো। এখন তো দিনের বেলা, সবাই খাওয়া দাওয়া করছে, আমি একটু মুড়ি খেলাম মশলা দিয়ে। সবই পাওয়া যায় ট্রেনে, আমি কিছু ট্রেনে কিনিনি, চিপস চা সবই পাওয়া যাচ্ছে। তো আমার ছেলে অর্ডার দিয়ে অনলাইনে খাওয়া দাওয়া করছে। ও তো এমনি চিপস টিপস এনেছিলাম আমরা, ওগুলো খেলো। আর এরপরে আমরা শুয়ে পড়বো সন্ধ্যা 8টার সময়। 8টা 8:30টায় শোবো। তো এখন চলেছি, খুব সুন্দর বাইরে দেখা যাচ্ছে। এরপরে আমরা শোবো, এরপরে আস্তে আস্তে ভোরে ঠিক পৌঁছে গেছি। এই দেখো, ভাস্কো ডি গামা পৌঁছে গেলাম ভোর 5টায়। এরপরে আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। দেখো, ওই কুকুর বেড়ালটা কেমন খেলা করছে। বন্ধুরা, এখান থেকে বলবো, তোমরা কেউ বাসে করে যেও না, তোমরা ডাইরেক্ট করো। অনেক কষ্ট লাগে, কারণ লং জার্নি করে আর তারপরে বাস চেঞ্জ করে যাওয়াটা খুবই কষ্টকর। আমারও খুব কষ্ট হয়েছিল এবং পায়ে লেগে গেছিলো। তাই এই ভুল কাজটা তোমরা কেউ করো না, কারণ ট্রেনে অলরেডি রাত্রে খুব একটা ঘুম হয় না। এই স্টেশন থেকে লোক চাপছে, ওই স্টেশন থেকে লোক চাপছে, তো অটোমেটিক ঘুমটা ভালো না হওয়ার জন্য শরীরটা ভালো থাকে না। ওই সময় অত 3টে বাস চেঞ্জ করে যাওয়া কখনোই সম্ভব নয়। এই ভুল কাজটা করো না, তোমরা ডাইরেক্ট করে নিয়ে যে হোটেলে পৌঁছো, আর হোটেলটা আগের থেকে বুক করে রেখো, আর তারাই গাড়ি পাঠিয়ে দেবে যদি বলা থাকে। কিংবা তোমরা যদি নিজেরা করো, তো গোয়া অ্যাপ জানো, গোয়া অ্যাপে একটু খরচা কম হয়, ওটা আমি জানি না ভাস্কো ডি গামা স্টেশন থেকে ছাড়ে কি না, তবে পাঞ্জিপ থেকে ছাড়ে। তো পাঞ্জিপ তক গিয়েও তুমি গাড়ি বুক করেই চলে যেও। হোটেলে কোথায় থাকবে সেটা আগে ঠিক করো, পাঞ্জিবেও থাকতে পারো একদিন, তারপরে হয়তো ব্যাগাটোরে যাবে। আমার মেয়ে ব্যাগাটোরে থাকে, ওই জন্য আমি ওই দিকেই চলে গেছিলাম ডাইরেক্ট, কারণ ওখানেই হোটেল আমাদের ছিল। হোটেল ভাড়া বেশি পড়েনি, 1200 টাকা পার ডে পড়েছিল। আর তোমরা যদি অনলাইনে বুক করো, ওই হোটেলটাই 1600 টাকা পড়বে, কারণ অন দ্য স্পট বুক করলে একটু কম খরচ হয়। তো এইভাবে তোমরা যদি অনলাইনে বুক করে নাও তো একটু খরচ বেশি হবে, তবে হোটেল বুক করেই যেও, যেহেতু বাইরে যাচ্ছ, পরে অসুবিধা হবে এবং কষ্ট পাবে। যেহেতু ট্রেনে লং জার্নি করে একটু টয়লেট যাওয়া, স্নান করা খুবই দরকার হয়, তাই হোটেলটা আগের থেকে বুক করা থাকলে টেনশন থাকে না। আর অত আপ অ্যান্ড ডাউন করে 1000টা চেঞ্জ করে যাওয়া সম্ভবও নয়। এই ভুল কাজটা তোমরা করো না, আমি যেটা করেছি। সবাইকে এটাই বলবো যে ইউটিউবে আজে বাজে লোকের গাইড দেখে নিজেকে পয়সা বাঁচাতে গিয়ে নিজের সস্তা সাত অবস্থা হয়। আমার যেটা হয়েছিল, এই ভুল কাজটা তোমরা কেউ করো না। তোমরা ডাইরেক্ট হোটেলে চলে গিয়েও দিয়ে একটু স্নান টান করে ভালো করে খেয়ে আরাম করে তারপরে 5টায় বেরিয়েও, যে সামনের বিচটা আছে ওখানটায় ঘুরে এসো। যেমন আমাদের সামনে ব্যাগাটোর বিচ ছিল, যেটা 5 মিনিটের রাস্তা। তারপরে এবার দূরে দূরে পরের দিন থেকে ঘোরো। 5 দিন 7 দিন টাইম নিয়ে আসো। আমরা বেশি টাইম নিয়ে আসিনি, তাই ঘুরতেও পারিনি খুব একটা, 3টে বিচ ঘুরেছি।
এই দেখো, তা আর একটা জায়গা আছে খুব সুন্দর, ওটাও ঘুরেছি, নামটা বলে দেবো কোন জায়গা। 4-5টা এমনি স্পট তো অন দ্য স্পট গাড়িতে অনেকগুলোই ঘুরেছি, কিন্তু নেমে নেমে 3টে বিচে বেশ টাইম দিয়ে ঘুরেছি। আর ভ্যাগাটর বিচ, মিরাম্মার বিচ আর অঞ্জনা বিচ। বাকি যে জায়গাগুলো একটু নেমে দেখেছি, ব্যাস এটাই। যে এই জায়গাটা খুব ফেমাস, এখানে নারকেল গাছগুলো খুব উঁচু উঁচু, এখানে সবাই ফটো তোলে। তা আমি এই জায়গাটার নামও লিখে দেবো, কী জায়গাটার নাম বলে, এখানে সবাই আসে খুব ফটো তোলে, খুব সুন্দর লাগে। এই রোডটাকে কি বলে আমি লিখে দেবো ডেসক্রিপশানে। খুব সুন্দর জায়গাটা। এই দেখো, এখানে সবাই এখানে স্টে করে, গাড়ি করে এসে বা এই দাঁড়িয়ে এই জায়গায় স্পটটা, এখানে ফটো টটো তোলে, ঘোরাফেরা করে। জায়গাটা খুবই সুন্দর। তো এইরকম অনেক জায়গা স্পটই, যেমন কিছু চার্চ আছে, ওখানেও আমরা গাড়ি থেকে অনেকগুলোই স্পট দেখেছি, কিন্তু টাইম দিয়েছি মাত্র 3টে বিচেই, মিরাম্মার বিচ, ভ্যাগাটর বিচ ও অঞ্জনা বিচ। বাকিগুলোতে বাস জাস্ট দেখে চলে গেছি। এই যে দেখো না, আমরা যে মান্ডবী রিভারের ওপর দিয়ে গেছি, ওখানটাও আমরা ক্যাসিনোতেও যেতে পারিনি, ওখানে ডিনারও করা হয়নি। এটা দেখো গোয়ানিজ ফুড আমরা খেয়েছি, খুবই সুন্দর গোয়ানিজ খাবার। ওখানে গেলে এটা মিস করো না, গোয়ানিজ থালি আনিয়ে খেও। ভেজটা আর নন ভেজটা তো আমি খাইনি, আমি ভেজটা খেয়েছি, ওটা ভালো লেগেছে। তো তোমরা আনিও থালি, গোয়ানিজ থালি, খুব ভালো লাগবে। আর আমরা ওখানে খাওয়া দাওয়া ঠিকই ছিল, শরীর খারাপ হয়নি। এই দেখো মান্ডবী নদী, এর ওপরেই ক্যাসিনোগুলো আছে, কিন্তু আমরা ক্যাসিনো যেতে পারিনি, কারণ হাতে আমাদের অত টাইম ছিল না। আমরা মাত্র 5 দিনের ট্যুরে গেছিলাম। আমি তো বললাম, এখানে গোয়াতে ঘুরতে গেলে অন্তত যদি সাউথ নর্থ দুটো ঘোরো তো অন্তত 10 দিন লাগবে, কারণ এদিকে সাউথে 5 দিন, নর্থে 5 দিন, আর 7 দিনে মোটামুটি হতেও পারে, হড়বড় করে হবে। ভালো করে শান্তিতে ঘুরতে গেলে 10 দিন। আর স্টে করতে হবে, সাউথে স্টে করতে হবে, আবার নর্থেও হোটেলে স্টে করতে হবে, তাহলে জিনিসটা ভালো করে ঘোরা যাবে। আর এমনি হড়বড় করে তো গাড়িতে ঘুরিয়েই দেবে, সেটা তো ঘোরা হলো না। গেলে বিচে থাকলে, বিচে একটু স্নান করলে, ওখানে সময় কাটালে, ওখানে একটু খাওয়া দাওয়া করলে অন্তত 4-5 ঘন্টায়। দেখো ক্যাসিনোটা, আর এই দেখো মিরাম্মার বিচ। তো মিরাম্মার বিচটাও খুব সুন্দর, কিন্তু সন্ধে হয়ে গেছিলো, তাই বিচে জল খুব একটা ছিল না, তাই আমরা বিচের ফটো খুব একটা দিতে পারলাম না, অন্ধকারে কিছুই ফটো আসছিল না। এই বাইরেটা, যেখানে মিরাম্মার বিচের আগেটাই আমি বসেছিলাম, জায়গাটা ওখানকারই ফটো। আর বাকি ভিতর দিকটা খুবই অন্ধকার, আমরা গিয়েছিলাম। কিন্তু এই দেখো আমরা ফিরছি ভাস্কো ডা গামা স্টেশনটা, এরপরে আমরা গোয়াতে থেকে যশবন্তপুরের ট্রেন ধরলাম। ওটা ট্রেনটা আছে রাত 10টা 50-এ, ঠিক কারেক্ট টাইম ছিল। দিয়ে আমরা ফিরে আসছি সকালের দিকে, 12টা পৌঁছে যাচ্ছি আমরা, একদম কারেক্ট টাইম 12, 12:30, কিন্তু 12টাতেই আমরা পৌঁছে গেছি। তারপর ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। আর ঘোরাটা খুবই ভালো হয়েছিল, তোমরাও এভাবে ঘুরতে পারো। আমাদের খরচ হয়েছিল মোট, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আমাদের যে 12,000 টাকা টার্গেট করেছিলাম তার থেকেও কম খরচ হয়েছে। খরচ খুব একটা হয় না, একটু প্ল্যান করে ঘুরলে খরচ হবে না, একটু বুদ্ধি করে হোটেল বুক করলেও খরচটা কম হবে। আর বুদ্ধি করে ঘুরে আপনি ওই জায়গা বিশেষে একটা ভালো গাড়িওয়ালা পেলে সে তো সুন্দর করে ঘোরাবে, খরচটাও কম নেবে, একটু পরিচিত হয়ে গেলে খুব ভালো হয়। তো ফার্স্ট টাইম এলে একটু তো অসুবিধা হবেই, তারপর চিনে গেলে তখন আর কোনো অসুবিধা হবে না। ফার্স্ট টাইম এলে নর্থে থেকো, একটুখানি জায়গাটা চিনে নিও, তারপরে এসো, তার একবার ভালো করে ঘোরা হবে। ধন্যবাদ বন্ধুরা। এই দেখো আমরা এসে গেলাম যশবন্তপুর, এরপরে আমরা ঘরের দিকে আসছি। আর ধন্যবাদ বন্ধুরা, আমার এই গোয়ার ট্যুর হলো। খুবই ভালো জায়গা গোয়া, তোমরাও যেও। আর খুব শান্তিপ্রিয় জায়গা একটা, জায়গাটায় খুব ভালো লাগবে, আর খাওয়া দাওয়ারও কোনো সমস্যা হবে না আশা করি। কিছু শুকনো খাবার সাথে রেখো, যারা অন্য খাবার পছন্দ করো না খুব একটা, মুড়ি চিড়ে রেখো, তাইলে অন্তত এই অসুবিধাটা হবে না, যারা খেতে পারে না সব কিছু। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই। আবার নতুন বন্ধুরা, কিছু খরচ আমি বলতে ভুলে গেছি। আমরা হোটেল ভাড়া তো বললাম 1200 টাকা,
এটা আমার হোটেলটা, এই দেখো হোটেলের বাইরেটা। আর গাড়ি ভাড়া লেগেছিল হোটেল থেকে পাঞ্জিব 1200 টাকা, পাঞ্জিব বা মেরাম্মার ব্রিজ। আর আবার মেরাম্মার ব্রিজ থেকে ভাস্কো ডি গামা 1000 টাকা এই গাড়ি ভাড়া লেগেছিল আমার। আর বাকি যে বিচগুলো গেছিলাম সবগুলোই 400 400 800 টাকা লেগেছিল। আর ব্যাগাটোর বিচটা 600 টাকা লেগেছিল। তো এগুলো সবই কাছাকাছি আছে, তাই ওগুলো আসা যাওয়া কম খরচ পড়েছিল। আর যেটা দূর ওটা 1200 টাকা, মিরাম্মার বিচটা দূর আছে। তো দূর হলে তো খরচ হবেই, বাকি আমাদের খুব একটা খরচ হয়নি। আর বাকি অনলাইনে খাবার আনিয়েছিলাম, খুব একটা দাম পড়েনি, 250 টাকায় মিল পেয়েছিলাম। টোটাল 300 টাকা পার ডে খরচ হয়ে যেত খাওয়া দাওয়া আমাদের নিয়ে, রাতের খাবার নিয়ে 500 টাকা পড়ে যেত খাওয়া দাওয়া, দুজনে হয়ে যেত। এইভাবে খাওয়া দাওয়া করেছিলাম। খাবার খুব একটা দামি নয়, ঠিকই আছে, ব্যাঙ্গালোরের থেকে বেশি খরচ হয়। তো এই দেখো কিছু ফটো আমি করেছি, ওটা দেখে নিও। আর এই কথাগুলো বলার জন্য যে খরচ খুব একটা আমাদের হয়নি। গাড়ি ভাড়া তো 4,000 টাকা, আর হোটেল ভাড়া লাগলো মাত্র 1200 করে, এই 3600, মানে 7,500। আর গাড়ি ভাড়া 2 3 4 4,000 টাকা, মানে 5,000 টাকা। ওই বেশি খরচ হয়নি। টোটাল আমি ডেসক্রিপশানে লিখে দেবো, তোমরা যেতে পারো। আর কিছু হোটেলের ফোন নাম্বারটাও দিয়ে দেবো, যে হোটেলে আমরা উঠেছিলাম তোমরা এই হোটেলটা বুক করিয়ে নিতে পারো। খুবই ভালো হোটেল এবং শান্তিপ্রিয় জায়গা, ব্যাগাটোর কাছে। ব্যাগাটোর বিচটা ওর থেকে 5 মিনিটে পায়ে হেঁটে ঘুরতে পারো। আঞ্জনা বিচটা 5 মিনিট নয়, 4 কিলোমিটার। ওটা একটু যেতে হবে, গাড়ি করাই ভালো, স্কুটি চালাতে পারলে ভালো, ভাড়া করে নিয়ে ঘুরে নিতে পারবে দুজন থাকলে। আর এই দেখো আমাদের হোটেলের রুমটা, এটা খুব একটা নেওয়া হয়নি, এটা জানলাটা, বেডটা নিতে ভুলে গেছি, পরে খেয়াল নেই অত ঘোরার ইয়েতে। আর যাই হোক কিছু ফটো দেখালাম, তোমরাও এসো। গোয়ার খুব সুন্দর জায়গা, আমার তো ভালোই লেগেছে। আর শান্তিপ্রিয় জায়গা, যেটা বলে এই স্ক্যাম হয়, তো আজে বাজে জায়গা গেলে একটু তো স্ক্যাম হবেই। তুমি কারোর সাথে বেশি করবার কোনো দরকারই নেই, আজে বাজে লোকের সাথে মেশারই দরকার নেই। হোটেলে উঠবে, যে হোটেল জেনুইন তাদের সাথেই কন্ট্যাক্ট করে ঘোরাফেরা করবে, কোনো ভয় থাকবে না। আননোন লোকেদের সাথে তো সাবধান থাকতেই হবে। তো এটাই হচ্ছে, এই দেখো ব্যালকনিটা। তো এই কিছু ফটো দিলাম। আর যে স্ক্যাম হয় সেগুলো একটু সাবধান, ওইসবের বাইরে বা সি বিচে বেশি কিছু ঝামেলায় পড়তে যেও না, বা ওখানে কোনো কিছু চাপতে গেলে ওগুলোর সাথেও ঝামেলা হয়ে যায়। তো ওগুলোর থেকে একটু কেয়ারফুল থেকো। আমরা একটু লোকের সাথে কমই মিশেছি, আমরা ওই চেনা জানা পরিচিত একজন গাড়ির কাছেই ঘোরাফেরা করেছি। তো তোমরাও এভাবে যে হোটেলে উঠবে তাদের সাথে কন্ট্যাক্ট করে, তারাই হেল্প করবে, তারাই গাড়ি ঠিক দিয়ে দেবে। একটু পয়সা লাগবে, কিন্তু স্ক্যাম হওয়ার ভয়টা কম। আর বাকি যেগুলো বিচে যে ঝামেলা হয়, ওগুলো ঝামেলায় লোকের সাথে বা বিদেশিদের সাথে কোনো রকম মিশবার বা কথা বলবার যাওয়ার দরকার নেই। আননোন লোকেদের সাথে নিজেদের মধ্যে থাকবে, কারোর সাথে ঝামেলায় পড়বার দরকারই নেই। তো সাবধানে থেকো, এমনি ঘোরার কোনো ভয় নেই, খুবই সেফ জায়গা। তবে রাত্রে 8টার পর আর ঘুরো না, এটাই বুদ্ধিমানের কাজ। যেখানেই যেও, এমনি তো ক্রাইম হয় না ওখানে, খুবই ভালো জায়গা, কিন্তু রাত্রে না ঘোরাই ভালো। এটা একটা চার্চ, চার্চটারও নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দুটো যে স্পট আমরা গাড়িতে ঘুরে গেছি ওটার নামও দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমাদের এই ঘোরার ফটোটা, তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। আর আরও নতুন জায়গা কোথাও ঘুরতে গেলে বা নতুন ভিডিও জলদি আমি আপলোড করব। তো ধন্যবাদ। এই দেখো সূর্য উঠেছে, এটার ফটোটা নিয়ে নিলাম। আর এটা চার্চটার কাছে ফটোটা, খুব সুন্দর চার্চটা, খুব বড় চার্চ। দেখো এটা চার্চের পিছন দিকটা, এখানে ফুল বিক্রি হয়, খুব সুন্দর সুন্দর ফুল। গোয়াতেও খুব সুন্দর ফ্লাওয়ার। আমরা গাড়ি যে আমাদের নিয়ে যাচ্ছিল খুবই ভালো। এটা মান্ডবী বিচের জায়গাটা, এটা হচ্ছে মিরাম্বার বিচের ফটো কিছু।
মিরামার বিচটা খুবই ভালো জায়গা, খাওয়ার দাওয়ার সব রকমই ভালো। আর সামনে ক্যাসিনো, তবে 6টায় বন্ধ হয়ে যায়। ভুল করেও এত দেরিতে এসো না, আমাদের মতো কিচ্ছু দেখতে পাবে না। তো তোমরা এলে 3টে নাগাদ এসে যেও, তবেই সব কিছু দেখতে পাবে। আর যদি আরও সকালে আসতে পারো আরও ভালো হয়। রোদ ভেবে আমার ছেলে একটু বেশি বলবে রোদে বেরোবো না, এই করে আমাদের লেট হলো। তাছাড়া এই যে ফ্লাইওভার হচ্ছে বলে এই রাস্তাটা খুবই আস্তে আস্তে চললো বলে আমরা অনেক কিছু দেখতে পেলাম না। ধন্যবাদ বন্ধুরা।